স্থায়ীকরণ সহ 5 দফা দাবিতে বিএমওএইচ এর কাছে ডেপুটেশন দিলেন আশাকর্মীরা। পুরসুরার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল, গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর গ্রামীণ হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় আশাকর্মীরা এই ডেপুটেশন দেন। তারা জানান, এই বিষয়ে তারা বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, কিন্তু তাদের সেই দাবি নিয়ে কেন্দ্র বা রাজ্য সরকার কেউ কোনো কর্ণপাত করেনি। তাই তারা এবার কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছেন। এখন শুনুন তারা এ বিষয়ে কি জানালেন। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, কর্মীদের স্থায়ী কর্মচারীর মর্যাদা দিতেই হবে, আশা কর্মীদের স্থায়ী কর্মচারী মর্যাদা দিতেই হবে, আমাদের বোনাস পিএফ অবিলম্বে চালু করতে হবে। আমরা আজকে কর্মবিরতিতে আসতে বাধ্য হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি সব কিছু থেকে। আমরা যখন কাজের মধ্যে এসেছিলাম 11 সালে, তখন আমাদের যে কাজের পরিধি ছিল তাতে করে আমাদের যে পারিশ্রমিকটা দেয়া হতো সেটা আমাদের যথেষ্ট মনে হয়েছিল। কিন্তু আজকে 24 সালে দাঁড়িয়ে আমাদের যে কাজের পরিধিটা বেড়েছে, সেখানে আমরা যে পারিশ্রমিকটা আমাদের দেয়া হয় সেটা আমাদের মনে হয় না যে আমাদের মনে হয় না আমরা সেটা দিয়ে সংসার চালাতে পারি না। কেননা আমাদের সেইখান থেকে যে আমরা বেরিয়ে গিয়ে আদার্স কিছু করে আমাদের সংসারে বা আমাদের পেটের খরচ চালাবো, সেইটুকু জায়গা আমাদের নেই। আমরা এই কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু সেই পারিশ্রমিকটা আমরা পাচ্ছি না। যাতে আমরা সঠিক একটা পারিশ্রমিক পাই এবং আমাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ, যেমন আবাস যোজনার কাজটা আমাদেরকে দিয়ে করানো হয়েছে বিনা পারিশ্রমিকে। খেলা, মেলা, ভোট, বিভিন্ন জায়গায় আমাদেরকে ডিউটি দিতে হয়। এমনকি সমস্যা সমাধানের ক্যাম্পে গিয়ে সেখানে 10:30টায় পৌঁছতে হবে। 10:30 থেকে যদি 10:31 হয়ে যায়, একদম গ্রাসরুট লেভেলের যে কর্মী, পঞ্চায়েত কর্মী, সেখান থেকে আমাদের ধাতানি শুরু হয়, ব্লকে গিয়ে শেষ হয়। সেইটাতে আমাদের কোনো আধিকারিকরা কোনো দায়িত্ব নেন না যে আশাকর্মীকে যেভাবে মানসিক টর্চার করে তাদেরকে হসপিটালাইজ হতে হয়, সেখানে কেউ কোনো কিছু গুরুত্বই দেয় না। আর আরেকটা হচ্ছে, আমরা তখন বুঝতে পারি না যে আমরা কাদের কর্মী, আমরা কোথা কাজ করছি, আমরা কি কাজ করতে এসেছিলাম, এগুলো আমরা ভুলে যাই। আমাদের উপর এমনভাবে টর্চার করা হয়, তার সঙ্গে পারিশ্রমিক তো পায় না। আরেকটা পালস পোলিওর মতো প্রোগ্রামেতে আমাদেরকে 4 দিন কাজ করতে হয়, সেখানে হচ্ছে 75 টাকা পার দিন দেয়া হয়, 75 টাকা করে। কিন্তু সেই টাকাও আজ কয়েকটা পালস পোলিওতে, বিগত কয়েকবার পালস পোলিওর টাকা আমরা সঠিকভাবে পাইনি। তাও অনেক দিন পরে যদিও কিছু পেয়েছি, পুরো অনেক বকেয়া টাকা আমাদের রয়ে গেছে, সেই টাকাও আমাদের দেয়া হচ্ছে না, অথচ কাজ আমাদেরকে করে যেতে হচ্ছে। এই কাজের যাতে এই বঞ্চনা থেকে আমরা মুক্তি পাই, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কর্মবিরতি ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আমরা তাই আজকে কর্মবিরতিতে এসে দাঁড়িয়েছি। যদি এই বঞ্চনা থেকে আমাদেরকে সরকার বেরিয়ে আসার কোনো রাস্তা দেখান, কেন্দ্র বা রাজ্য, তাহলে আমরা কর্মবিরতি থেকে বেরিয়ে আসতে পারব। আমার নাম বিথিকা রায়, আমি গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা। এটি হয়ে গেল, কেন্দ্র সরকার, রাজ্য সরকার আশাকর্মীদের দেখতেই পেলেন না। আশাকর্মীরা মা বাচ্চা নিয়ে যে এত খাটে, সেদিকে কোনো খেয়ালই করলেন না কোনো সরকার। এটাই হচ্ছে আমাদের সব থেকে ক্ষুব্ধের কারণ, যার জন্যই আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। সামনে ভোট আছে, ভোটের আগে যদি আমাদের দিকে একটু নজর পড়ে, যার জন্যই আমরা এই কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। 19 সাল থেকে আজ পর্যন্ত আমাদের কোনো কিছু বাড়েনি এবং ইউনিফর্ম একটাও দেয়া হয়নি। আমরা এবার ঠিক করছি, যদি এরকমই চলতে থাকে, আমাদের তো আর ড্রেস কিনে পরার মতো ক্ষমতা নেই। 4,500 টাকায় আমরা কতদিন চলতে পারি? ড্রেস কিনে, গাড়ি ভাড়া করে এইভাবে কি চলা সম্ভব? আমরা তখন ইউনিফর্ম ছেড়ে মামপিতে চলে আসবো, এটুকু আমরা করব। আজকে আমরা বিএমই স্যারের কাছে ডেপুটেশন দিলাম, স্যার এখানে সই করে আমাদেরকে দিয়ে দিয়েছেন রিসিভ কপি। আর কি বললেন বিএমই স্যার? বললেন পালস পোলিওর টাকা তো দিয়ে দেওয়া হয়, আমাদের কি দিয়ে দেওয়া হয় না? দিয়ে দেন, কিন্তু আমাদের লেটে দিয়েছেন। গতবারের পালস পোলিওর টাকা এখনো আমাদের কিছু বাকি আছে, কিছু দিয়েছেন, সেগুলো বললেন। তো পালস পোলিও কেন আপনারা বন্ধ করছেন? এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম, এটা যদি আপনারা বন্ধ করেন, পরবর্তী দিনে আপনাদের কি অবস্থা হবে আপনি ভেবেছেন? হ্যাঁ, যা হবে 75 টাকার কাজ তো, নতুন কর্মীরা এসে 75 টাকায় ওই বাড়ি ঘুরে 150 টাকা করে বাড়ি ঘুরে দেখুক 75 টাকার কাজের কি হ্যাপা।
বিএমআই স্যারের সাথে আমার এই কথাই হয়েছে এবং বললেন ঠিক আছে সব ব্লক যখন করছে আপনারা করতে পারেন। তাহলে কি আপনারা 1 তারিখ থেকে একদম 1 তারিখ থেকে আমরা লাগাতারভাবে ধর্ম করছেন? লাগাতার অনির্দিষ্টকালীন কর্মবিরতি আমরা রাখলাম। কি নাম আপনার? নমস্কার, আমার নাম টুটুন চৌধুরী, কোন জিপি? ভাঙাপড়া জিপি, বৈকুণ্ঠপুর সাব সেন্টার। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।